সবাই কেমন আছো? সবাই ভালো আছো। আর আমি আজকে আমার কিচেনে তোমাদের স্বাগতম। আর আজকে রান্না হচ্ছে কাঁচকলা দিয়ে কোফতা। আর সেটা কিভাবে করবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। আর আমি আমার রেসিপি মানে আমার মতে আমি করছি, তো তার জন্য আমি ভাবছি না তোমাদের একটু শেয়ার করিনি, তো তার জন্য তোমাদের দেখাতে জন্য চলে এসেছি দেখানোর জন্য। তো এবার আমি এই কাঁচকলাটিকে লম্বা লম্বা কেটে নিয়েছি, এগুলোকে আমি ভাজা করব। আর কোফতা বানানোর জন্য আমি কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি। এই যে কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে, আবার ভাজাটা বসিয়ে দিয়ে ভাতটা হয়ে গেছে, বানিয়ে রেখে দিয়েছি। তো তারপর এখানে কাঁচকলাগুলোকে সিদ্ধ করার পর কাঁচকলাগুলোকে বের করে নিচ্ছি, কারণ গরম জল থেকে তুলে নিচ্ছি। আর সেটা প্রচণ্ড পরিমাণে গরম, আর আমি এক হাতে মোবাইল, তো আর এক হাত দিয়ে একা একা করতে মানে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আর আমি সবসময় এরকম ভিডিও করি, তার জন্য একটু প্রবলেম হয়ে যায়, অ্যাডজাস্ট করে নেবে। তো এখানে আমি যখন ম্যাশ করছিলাম ম্যাশ দিয়ে, তখনও এক হাত দিয়ে করা যাচ্ছিল না, তারপর ট্রাই করছি যতটুকু পারছি। আর মানে যে গামলাটা আছে, বর্তনটা আছে, সেটা একদম পাতলা, তো হিলে যাচ্ছে বারবার। তো তারপর এগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। নেওয়ার পর এখানে দিয়েছি অল্প পরিমাণে গুঁড়ি, চালের গুঁড়ি দিয়েছি। তারপর পরিমাণে সুজি দিয়েছি, এখানে একটু ময়দা দিয়েছি, অল্প পরিমাণে ময়দা নিয়েছি। আর এখানে সুজি দিয়ে দিচ্ছি, কারণ একটু ক্রিস্পি হওয়ার জন্য। এগুলো না দিলে একটু ক্রিস্পি হবে না, ওই বড়াটা ক্রিস্পি হবে তার জন্য। আর এখানে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাজা, এগুলোকে লম্বা লম্বা করে ভাজা করেছি, এরকম খেতে আমার অনেকটা ভালো লাগতো। আগে আমি কোনো কিছু খেতাম না, সত্যি কথা বলছি কি। আর এখন নিজে রান্না করি, তার জন্য টেস্টটাই নিজের হাতে টেস্ট আলাদা মনে করি। তো আমার নিজের হাতে রান্না আমার খুবই ভালো লাগে, সত্যি কথা বলতে কি। তো এগুলোকে মেখে নিয়েছি, মেখে নেওয়ার পরে যে আস্তে আস্তে করে কড়াই দিয়ে দিলাম। তো দেওয়ার পর এগুলো কমপ্লিট হয়ে গেছে ভাজা। তো এগুলোকেও নামিয়ে নিচ্ছি প্রথমে, তারপর ওগুলোকে উল্টে পাল্টে নামিয়ে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর এত স্বাদ লাগে না কাঁচকলার ভাজা। তো এখানে দেখো আমি কাজুও নিয়ে নিয়েছি। আর এই যে বাজারগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে ভাজা একদম সুন্দরভাবে, বড়াগুলো কি সুন্দর লাগছে দেখো। আর খেতেও অনেকটাই টেস্টি হয়েছে, তোমরা খেলে অবশ্যই বুঝতে পারবে। আমি নিজে ভাবতে পারিনি যে নিরামিষভাবে ভালো লাগবে, কারণ আমরা তো মানে আমি ডিম দিয়ে খেয়েছি, এমনিতে কোনো সময় খাইনি। আর আজকে যেভাবে করেছি মানে এত টেস্টি হয়েছে, নিজের মতে মানে যেরকম নিজে পেরেছি সেরকমই করেছি, এত ইয়াম্মি লেগেছে আমি নিজে বলতে পারবো না। তারপর কড়াইতে তেল দেওয়ার পর এখানে একটু পুরন দিয়ে দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি। আর এখানে এই যে মশলাগুলো আমি এখানে গুলে রেখে দিয়েছিলাম, তো তারপর মশলাগুলো ভেজে নিলাম। তো মশলাগুলো খুব সুন্দর করে ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো একটু লঙ্কা, বলতে লাল হওয়ার জন্য। তারপর দিয়েছি টমেটো পিউরি। দেওয়ার পর আমি কাজুটাও দিয়ে দিয়েছি। একদম কি বলবো, এগুলো মানে একদমই শুকনো করে খেয়েছি, মানে একটু বেশি জুল দেইনি, নর্মালি শুকনো করে রান্না করেছি। আর খেতেও অনেকটা টেস্টি হয়েছে, প্রচুর পরিমাণে টেস্টি হয়েছে খেতে। আর এই যে এবার এখানে এই বড়াগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর উল্টে পাল্টে একটু জল দিয়ে দেখে রেখে দেবো। ফাইনালি আমার তরকারিটা কোফতা রেডি হয়ে যাবে। আর এর মধ্যে তুমি নারকেল থাকলে নারকেলও দিতে পারো, আর অনেক কিছু দেওয়া যায়। আমি যা আছে আমার কাছে যা আছে আমি তা দিয়েই করে নিয়েছি। আর যখন বড়া বানাবে তখনও নারকেলও দিতে পারো, বড়ার ভেতরে মানে নারকেল কুড়িয়ে দিতে পারো, তো টেস্টি হয়ে যায়, আরও টেস্টি হয়ে যায়। আর নারকেল বড়া তো আরও টেস্টি লাগে। তো এবার আমি জলটা দিয়ে দিলাম, জলটা দেওয়ার পর এটাকে একটু ঢেকে নেব, যাতে আর একটু মানে হওয়ার জন্য। তো শুকিয়ে গিয়েছে দেখো। এবার খাবার দিয়ে দিয়েছি আমার কাঁচকলার বড়া দিয়ে মানে কোফতার মতো হয়নি, কিন্তু খুব টেস্টি হয়েছে, যাই হয়েছে। তো তোমরা খেয়ে বানিয়ে দেখবে কেমন হয়েছে। এটা একদম শুকনো হয়ে গেছে, আর এত টেস্টি লাগছে মানে বোঝাতে পারবো না। আর আমাদের নিরামিষ চলতে বলতে আমাদের জেঠি শাশুড়ি মারা গিয়েছিল, তো তার জন্য আমাদের নিরামিষ চলছে। তো এতদিন ধরে নিরামিষ খাচ্ছি, আর ভালো লাগছে না। প্রতিদিন ডেইলি একটা আইটেম করি, একদিনে দুটো আইটেম করি না, কারণ পরের দিন কি খাবো। তো তার জন্য সকালে একটা আইটেম, রাত্রে একটা আইটেম। তো আজকে সকালে করেছি কলার যা আছে সবকিছু। তো রাত্রে দেখি আর কি আইটেম করা যায়, সেটা আমার বর করে নেবে। ওকে, টাটা, বাই বাই।